हरि ओम तत्सत्। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो। सच्चिदानन्दरूपाय विश्व-उत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। नमः पार्वतीपतये हर हर महादेव। আপনারা তো 18 দিন ধরে গীতার ব্যাখ্যা শুনলেন। যেরকম ভাবে মানুষ নিজের মতো করেই রস আস্বাদন করে, গীতাও ঠিক তাই। কিন্তু সারা বছর ধরে বেশিরভাগ সময় ভাগবত শ্রবণ করেন। ভাগবত বলছেন কলিকালের সন্ধিক্ষণে ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মবিদ পুরুষ সুখদেব গোস্বামী পাদ, আর শুনছেন সর্ববৈরাগ্যবান রাজ্য ত্যাগকারী রাজ চক্রবর্তী সম্রাট মহারাজ পরীক্ষিত। তাহলে যে কোনো আলোচনা করতে গেলেই দুজনকে অন্তত দরকার, অন্তত। এখানে জনসংখ্যা বেশি নিশ্চয়ই হয়েছিল, কিন্তু বক্তা একজন, শ্রোতা অনেক, কিন্তু মুখ্য শ্রোতা একজন, যার জন্য, যাকে নিয়ে এই সভা তৈরি হয়েছিল। মহাভারতে বিদুর বলছেন বক্তা শ্রোতা চ দুর্লভা। বক্তাও দুর্লভ, শ্রোতাও দুর্লভ। কারণ ভালো বক্তার দাম সব সময় আছে, গুছিয়ে যে কথা বলে অল্প সময় সবকিছু বুঝিয়ে দিতে পারবে। আর শ্রোতারও দরকার, কারণ ঠিক মতো যদি সে না শোনে, শুনতে চায়, তাহলে বলার কোনো দাম থাকে না। ক্লাস নিচ্ছে টিচার, কিন্তু ছাত্র শোনে না, সেই ক্লাসের কিন্তু কোনো দাম থাকে না। এখন শ্রোতা আর বক্তা, বক্তার কিছু গুণ বেশি থাকতেই পারে, কারণ যে টিচার হয়, গুরুতত্ত্ব তো সে ইংরেজিতে টিচারের প্রসঙ্গেই আসবে। তা টিচারের গুরুত্ব একটু বেশি আছে, তার গুণ বেশি আছে। শ্রোতাদের অত গুণ নাও থাকতে পারে। মানে ছাত্র যে সব জানবে, বুঝবে, করবে, তা তো হতে পারে না। শিক্ষকের কাছ থেকে শিখে, গুরুর কাছে শিখে সে ওই অধীত বিদ্যা প্রয়োগ করবে, তখন তার জীবনের উন্নতি হবে। তাই এখানে শ্রোতা মহারাজ পরীক্ষিত, বক্তা সুখদেব। সুখদেবকে নিয়ে অনেক ভালো ভালো কথা আমরা আলোচনা করতে পারবো যথাসময়, কিন্তু পরীক্ষিতকে নিয়ে জানা দরকার, যিনি ভাগবতী সভাতে একাগ্রচিত্রে বসে আছেন এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিসের অনুসন্ধান করছেন। মানে বক্তা সুখদেব, তার বিশেষ গুণ নিশ্চয়ই আমরা পাবো, কিন্তু যে শ্রোতা, তারও কিন্তু কিছু গুণ থাকা প্রয়োজন। শ্রোতা মানে জাস্ট শুনছি তা না, সেটা শুনছি, বিচার করছি, অনুধাবন করছি, অনুভব করছি, প্রয়োগ করছি, সবগুলো গেলে তবে শ্রোতার গুণটা পরিষ্কার হবে। এখন প্রশ্ন উঠতে পারে, আমরা তো 2026 সালে চলে এলাম, এসব হয়েছে অনেক আগে,
তখন পৃথিবীটা অন্যরকম ছিল, এখন পৃথিবীটা অন্যরকম। ক্রিসমাসে পার্ক সিটি দাঁড়াবার বসবার জায়গা নেই, অনন্ত লোকের ভিড়, হট্টগোল করছে। জন্মাষ্টমী নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, লোকের বাড়িতে আপনার টুমটুম করে যেটুকু পারলেন করলেন। আপনার বাড়ির লোকে যে খুব আগ্রহী তা না, বন্ধ করলে খুশি হয়, যে ঝামেলাটার হয় না। তো এটা হচ্ছে আমাদের অবস্থা। তাই শ্রোতা যে শুনছে তার কিছু গুণ থাকা প্রয়োজন। সেই রকম শ্রোতা, পরীক্ষিতের মতো শ্রোতা আমাদের জানা দরকার। আমি তো সবসময় আপনাদের একটু অন্য দিক থেকে বলি, মানে যেটা আপনাদের সপ্তাহে 6 দিন শোনেন, আমি কিন্তু সপ্তম দিন মানে যদি মঙ্গলবারটা হয় আমি অন্যরকম বলি, ওই 6 জনের মতো বলি না। কারণ আমি 6 জনের ঘর থেকে আসছি না। প্রবল সংসারে ঘুরপাক খেতে খেতে মানুষের, আপনাদেরও যেমন অবস্থা, সব মানুষেরই সেই অবস্থা, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না। তাই সংসারের প্রসঙ্গ মাথায় রেখে করা অলিক আলোচনা নয়। কালকে একটি বৈষ্ণব সভায় আমার যাওয়া আছে, প্রভুপাদ তিনকড়ি গোস্বামীর দহিত্রর মন্দিরে, গৌরাঙ্গকে নিয়ে বলতে হবে। তার সঙ্গে আমার খুব প্রীতির সম্পর্ক, সিনিয়র। আল্লাহ দাদা আমি কি বলবো, তোমাদের ধারণা তো আলাদা, তোমরা কীর্তন করে খুশি হও, আমি কীর্তনের ধারে কাছে যাই না। আমি ঐতিহাসিক গৌরাঙ্গকে বলতে পারবো, কিন্তু কীর্তনের গৌরাঙ্গকে বলতে পারবো না, ওর মধ্যেই আমি ঢুকি না। কারণ মহাপ্রভু নিজে কখনোই বসে বসে কীর্তন শোনেননি, বা কাউকে বলেননি যে তোমরা আমাকে নিতাই চাঁদের সঙ্গে কাঠের মূর্তি তৈরি করে পুজো করো, এসব উনি কোনোদিন বলেননি। উনি যেটা বলেছেন সেটা একটা ঐতিহাসিক অবদান বলা যেতে পারে। সেইগুলো নিয়ে আমার বিষয় হতে পারে, সেটা সবার ভালো লাগে না। মানে আগেই মূর্তির মধ্যে জুড়ে দিলাম তাহলে বেশ ভালো হয়, কিন্তু বাস্তবে সেটা নয়। যাই হোক, আমাদের সেই বক্তা শ্রোতা, শ্রোতার দিকে আজকে আছি মহারাজ পরীক্ষিত। আপনারা তো ভাগবতী কথা এত শুনছেন, ভাগবতী কথা শুনে পরীক্ষিত মহারাজ তো ব্রহ্মলীন হলেন, ভগবানের সঙ্গে মিশে গেলেন এবং অনন্ত ভাগবত শ্রবণ করলেন। এই প্রতিটা জায়গাতে আসবো, মানে এগুলো একটু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, তারপর মালাটা তৈরি করতে হবে, যেটুকু সময় পাবো। কিন্তু এই পরীক্ষিত মহারাজ কি নিষ্ঠাপরায়ণ, সদাচারী, সাত্ত্বিকী সম্রাট ছিলেন? সম্রাট পদটা কিন্তু খুব গন্ডগোলের। জরাসন্ধ সম্রাট ছিলেন, মগধ নরেশ, তাকে সম্রাট জরাসন্ধ বলা হতো। এই পদে বসলে খুব ঠিক থাকা যায় না, কারণ রাজ্য পরিচালনা করতে হয়। এই পরীক্ষিতকেও কিন্তু সেই রাজ্য পরিচালনা করতে হয়েছিল। এবং আমাদের মতোই, কেন বলছি, আমাদের সংসারের সঙ্গে তুলনা করে তার কথাটা ভাবা দরকার। আমাদের যেমন সংসারে সবকিছুই কি সবসময় ঠিক করতে পারি, নানান রকম চিন্তার যোগ বিয়োগে ভাগ হয়ে যেতে হয়। তো পরীক্ষিত মহারাজও হয়েছেন, কিন্তু একটা সময় অনুভব এসছে যে এগুলো আমার সঙ্গেও যাবে না, এটা আমার কাজও নয়, করতে হয়েছে। কিন্তু ভগবত চরণ কৃপা ছাড়া একটা জন্ম ব্যর্থ হয়ে যায়। যেটা পিতামহ ভীষ্ম কৃষ্ণকে বলেছিলেন শান্তি পর্বে সরসজ্জাতে, যে দেখো কৃষ্ণ, আমি সবই করেছি, রাজ্য জয় করেছি, রাজার সব কাজ করে দিয়েছি, কিন্তু আমি এর মধ্যে যুক্ত হইনি। আমার মনটা কিন্তু তোমার সঙ্গেই ছিল, সেই মনটা পূর্ণভাবে আমি তোমাকে দিতে পারি। যোগস্থ কুরুকর্মাণি, ভগবান গীতা সাংখ্যযোগে বলবেন, যোগস্থ কুরুকর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়া। যোগস্থ কুরুকর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়া। তুমি আমার সঙ্গে যুক্ত হয়ে কাজ করো এবং আসক্তি বর্জন করো। যে ভীষ্মের কিন্তু কোনো আসক্তি ছিল না, ভীষ্ম পূর্বপুরুষেদের, পরীক্ষিতের পূর্বপুরুষ ভীষ্ম। সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়, ধনঞ্জয় তুমি আসক্তি ত্যাগ করো। পিতামহ ভীষ্ম তো সিংহাসনে বসতে পারতেন, বসলেন না। তিনি বিবাহ করতে পারতেন, তাকে বলা হলো তুমি দয়া করে বিয়ে করে বংশধরদের সংখ্যা বাড়াও। রানী সত্যবতী হাত জোর করে বলেছেন সৎপুত্রকে, স্টেপসন, কিন্তু বলেছেন না মা, যেটা প্রতিজ্ঞা করেছি তার থেকে সরা যায় না। তিনি কিন্তু সব করতে পারতেন, করলে কিন্তু এত বড় যুদ্ধটাই হতো না, সবই ভীষ্মের বংশ তৈরি হয়ে যেত, কিন্তু করলেন না। তার মানে কিন্তু ভগবানের সঙ্গে তিনি যুক্ত আছেন, তিনি ন্যায় ধর্ম কর্ম বোঝেন, ক্ষাত্র ধর্ম তিনি বোঝেন। তাই প্রকৃত উদাহরণ যদি দিতে চাই এই সংসারের মধ্যে, বিশ্বকে আমার মনে হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষ। কৃষ্ণ তো ভগবান,
বিশ্ব সর্বশ্রেষ্ঠ মানুষ এবং যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় যদি কেউ করে দেখাতে পারে সেটা হচ্ছে পিতামহ ভীষ্ম। ধৃতরাষ্ট্র পাণ্ডব কেউ না, তাদের অনেক আসক্তি অনেক বাসনা রয়েছে, কিন্তু ভীষ্মর কিচ্ছু নেই, শুধু কর্তব্যটা করে গেছে, রিটার্ন নাথিং। কিন্তু নাথিং থেকে এভরিথিং হয়ে যাবে যখন কৃষ্ণ চরণটা পেয়ে যাবে। শূন্যতা না থাকলে পূর্ণতা কখনো আসে না। ভেজাল দিয়ে বাক্স ভর্তি করলে ভালো জিনিসটা তুলবেন কোথায়? আলমারিতে ভালো ভালো জিনিস তুলতে হবে, অনেক গাদা পুরনো জিনিস পড়ে রয়েছে, ছেঁড়া পড়ে রয়েছে, ওগুলোকে না ফেললে জায়গা হচ্ছে না। একটা ক্যাপাসিটি আমাদের আছে, তাই আবর্জনাকে ত্যাগ করতে হবে, আসক্তিকে ত্যাগ করতে হবে, পরিত্যাগ করতে হবে, তবে তার সঙ্গে যুক্ত হওয়া যাবে। ভেজাল দিয়ে তার সঙ্গে যুক্ত হওয়া যায় না। যদি আসক্তি জয়ের প্রশ্নই বা না থাকতো তাহলে মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার কি দরকার ছিল? বিষ্ণুপ্রিয়া কি অপরাধ করলো যে তাকে সব ত্যাগ করে বুড়ো মাকে ছেড়ে চলে যেতে হলো? ওটুকুও তিনি জগৎকে দেখালেন। এটারও মনে হয় প্রয়োজন আছে, সংসারের ওইটুকু আসক্তি আমি রাখবো না, ভগবানের সংসার ভগবান চালাবে। যদি এটা এই যুগে এখনো একেবারেই হয় না, কিন্তু তখন 550 বছর আগে 1500 খ্রিস্টাব্দের প্রসঙ্গ, 1510 ওনার সন্ন্যাস, তখন তো এটাই হচ্ছে। অথচ শ্রীরামকৃষ্ণ সারদা মাকে নিয়ে নববতে রয়েছেন, বিজয় কৃষ্ণ গোস্বামী রয়েছেন যোগমায়া দেবীকে নিয়ে, পরম্পরার মধ্যেই ওদের রয়েছে। কিন্তু মহাপ্রভু যত দোষ করলেন, বিষ্ণুপ্রিয়া যত অপরাধ হলো। যাই হোক, তা সে পরীক্ষিত মহারাজ তিনি রাজ চক্রবর্তী সম্রাট। তার সিংহাসন প্রাপ্তিটা কিভাবে? কৃষ্ণ চলে গেলেন, কুরুক্ষেত্রের যুদ্ধের 36 বছর পর কৃষ্ণের অপ্রকট হলেন, আফটার 36 ইয়ার্স। তার মানে আর কুরুক্ষেত্রের যুদ্ধের সময় পরীক্ষিত ভূমিষ্ঠ হয়েছে, তাহলে যখন সিংহাসনে বসছেন তখন অ্যাটলিস্ট তার বয়স 36 ইয়ার্স, 34 বছর। এবং যুধিষ্ঠিরা রাজত্ব করতে চাইলেন না। তিনি কিন্তু আর কাউকে বলেননি যে তোমরা করবে না, আমি করব না এইটা বলেছেন, তোমরা করবে না আর কিন্তু বলেননি। খুব অ্যানালিটিক্যাল মহাভারতের মধ্যে। ভাগবত যুধিষ্ঠিরের মনস্তত্ত্বটা বলছেন, নিষ্প্রিয় সর্বকামেভ্য কৃষ্ণ পাদাব্জ সেবায়া, নিষ্প্রিয় সর্বকামেভ্য কৃষ্ণ পাদাব্জ সেবায়া। কৃষ্ণের চরণপদ্ম ধ্যান করতে করতে তিনি সর্ব ব্যাপারে কামনা শূন্য হয়ে গেছিলেন। এই চেয়ারটা তার আর কোনো দরকার নেই। তাই তিনি বললেন, আমি এবার চললাম, তোমাদের ব্যাপার। আজীবন তো ছাতা ধরতে পারবো না, পরীক্ষিত বড় হয়েছে, 36 বছর বয়স তো আমরা হিসেবে পাচ্ছি, অন্তত যথেষ্ট বড় ছেলে, পারলে পারো, না পারলে না পারো, আমি আর ছাতা ধরতে পারবো না। এই কথা শুনে পাণ্ডবদের বাকি 4 ভাইও বলল, আমরাও আর থাকবো না। দ্রৌপদী শুনে বললেন, আমিও আর থাকবো না। দেখুন, না থাকার একটা চেন তৈরি হয়ে গেল। আমারটা তো কেবল বিশ্লেষণ। তার মানে কিন্তু সুভদ্রা কিন্তু বলেননি আমি থাকবো না, উলুপি কিন্তু বলেনি আমি থাকবো না, চিত্রাঙ্গদা কিন্তু বলেনি আমি থাকবো না। এগুলো বুঝতে হবে, আবেগ দিয়ে সবকিছু হয় না। একমাত্র দ্রৌপদী, যিনি এত কষ্ট করেছেন, তিনি তখনও বললেন না আমি তোমাদের সঙ্গে যাব, আমার আর এখানে মানে পরীক্ষিতের রাজত্বে কোনো অপমান হবে না, ঠিকই যত্ন করবে ঠাকুমা হিসেবে, কিন্তু আমার আর দরকার নেই, আমি তোমাদের সঙ্গেই যাব। এই পরীক্ষিত মহারাজ সিংহাসনে বসলেন। পাণ্ডবদের মহাপ্রস্থানের পথে যাত্রা, মহাপ্রস্থান পর্ব মহাভারতে, তারপরে স্বর্গারোহণ। এক এক করে পড়ে যাচ্ছেন, কেন পড়ে যাচ্ছেন, কোন পাপে তাদের পতন হচ্ছে, সেগুলো আলোচনা হচ্ছে। সেটা আজকের আমাদের বিষয়বস্তু না। আজকে পূর্ণ চিন্তাটা আমি বলেছি পরীক্ষিত, যে ভাগবত শুনছে, যে ভাগবত শ্রোতার কিরকম গুণ থাকা দরকার এবং তার ব্যাকগ্রাউন্ডটা কি, সে কেমন ছিল, এই জায়গায় আমাদের যাওয়া দরকার। এবার পরীক্ষিত মহারাজ সিংহাসনে বসলেন, পাণ্ডবরা আর নেই, স্টেপ জাম্প করতে হচ্ছে, পাণ্ডবদের স্বর্গারোহণ হয়ে গেছে। ইন্দ্রপ্রস্থ পেয়েছে বজ্রনাভ, মানে কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধ, অনিরুদ্ধর পুত্র হচ্ছে বজ্রনাভ। পরপর জেনারেশন। বজ্রনাভ বেঁচে ছিল, বজ্রনাভকে ইন্দ্রপ্রস্থ দেওয়া হলো, আর হস্তিনাপুর থাকলো মহারাজ পরীক্ষিতের। দুটো বংশকে জুড়ে দেওয়া হলো। মহারাজ পরীক্ষিত তিনি ধর্মপরায়ণী,
কৃষ্ণের রক্ত তার শরীরের মধ্যে রয়েছে, তিনি রাজকার্য করেন এবং মাঝে মধ্যে বিচরণ করেন কোথায় কি সুবিধা অসুবিধে প্রজার আছে। প্রজা বৎসল, ন্যায় পরায়ণ, প্রজারঞ্জক, যেভাবেই আপনারা বিশেষণগুলো ব্যবহার করুন। একদিন তিনি ঘুরতে গেলেন, ঘুরতে ঘুরতে দেখলেন একটি জায়গাতে একটি কালো রাজবেশধারী পুরুষ একটি গাভীর ওপর অত্যাচার করছে। ভাগবতের প্রসঙ্গ শুরু হয়ে গেল, ফ্ল্যাশব্যাক এগুলো যাবে। তিনি দেখে বললেন, কে তুমি এই রাজপুরুষ যে গাভীর ওপর অত্যাচার করছে? যে গাভীর ওপর অত্যাচার প্রসঙ্গ তখন থেকে শুরু হয়ে গেছে। গাভী শব্দ আসছে গো শব্দ থেকে। গো মানে একটি, যেমন গাভী, গো মানে ভক্ত, আবার গো মানে পৃথিবী। পৃথিবীকেও গো শব্দ দিয়ে বোঝানো হয়েছে। এই গাভী কিন্তু স্বয়ং পৃথিবী, তাকে অত্যাচার করছে যে সেই কালো বেশ রাজবেশধারী যে পুরুষ, তিনি হচ্ছেন স্বয়ং কলি। কলিকে আমরা প্রথম পেলাম, যে কলিকাল, এত কথা, কলির প্রথম আকৃতি আমরা এইখানে পেলাম, তার আগে পাচ্ছি না। এই কলি গাভীর উপর অত্যাচার করছে মানে পৃথিবীর উপর অত্যাচার করছে। তার 3টে পা ভেঙে দিয়েছে, ভগ্ন অবস্থা, একটি পা রয়েছে, ওই সত্যর পাটা, সত্য, সমতা, শান্তি ইত্যাদি পাগুলো ছিল, সবেতেই ড্যামেজ হচ্ছে। কলিকালে সত্যটাই বড় হয়ে থাকছে। মহারাজ পরীক্ষিত তাকে দেখে হত্যা করতে চাইলেন, যে তুমি এত অপরাধ করছো, তোমাকে হত্যা করবো, কিন্তু মনে তো অহিংসা আছে, একটু দুর্বল হওয়ার ব্যাপার আছে। এখনকার রাজনীতিতে আসবো। তাই তিনি হত্যা করতে গেলেন, কিন্তু কলি তাকে নানাভাবে বোঝালো, আমাকে মেরো না, আমি কি আর এমন তোমার ক্ষতি করব, আমাকে একটু জায়গা দাও, আমি সেইখানে থাকবো। মানে একেবারে আমায় পাড়া ছাড়া করো না, একটা গাছতলা দাও, গাছতলাতে আমি থাকবো। মহারাজের এই যে করুণা পরায়ণ একটা বৈশিষ্ট্য, এটা আমাদের সমস্যা। মহারাজ রাজি হয়ে গেলেন। মহারাজ বলেন, আমার রাজত্বে তো অন্যায় কিছু নেই, কলি আর কি করবে, কলি কিছু করতে পারবে না। মানে সোয়েটার পরলে শীত কিছু করতে পারে না, এই অ্যাজাম্পশনে শীতকে বললো তুমি থেকে যাও, আমার গায়ে অনেক সোয়েটার আছে। কিন্তু শীতেরও তো ক্ষমতা আছে, কলির অনেক ক্ষমতা আছে, খেলতে পারে, মায়া। তখন মহারাজকে বললো, কি কি দেবে বলো, একটা আমার জায়গা দাও, গাছতলা, যেটা মজা করে বলছিলাম। বললেন 4টে জায়গা আমাকে দাও। মহারাজ 4টে জায়গা ওকে দিয়ে দিলেন, যেখানে কলি প্রবেশ করবে। কলি মানেই হচ্ছে অশান্তি, কলির ফিচারই হচ্ছে অশান্তি। কি কি বলছেন? বলছেন দূতম পানম, ভাগবত থেকে, দূতম পানম শ্রিয় সুনা যত্র অধর্মা চতুর্বিধা। দূতম, তুমি গ্যামলিং করছো, বাজি রেখে খেলছো, ওইখান থেকে তোমার অশান্তি হবে। মহারাজ ধর্মরাজের পতন হয়ে গেল শুধু ওই বাজি রেখে খেলার জন্য। দূতম। আর একটা হচ্ছে পানম। এখন কাগজে দেখবেন যত অনাসৃষ্টি হচ্ছে, পানম মানে ড্রিঙ্ক। যত দেখবেন ছেলেরা ড্রাঙ্ক হয়ে যত অশান্তিগুলো করে, তাই যেখানে পান সেখানে কিন্তু অশান্তি। আর পানটাই এখন কমন ফিচার হয়ে গেছে, অশান্তিও তাই সর্বত্র রয়েছে। দূতম পানম স্ত্রিয়া, অকারণে মহিলাদের সঙ্গে ভাব, সেখান থেকে দেখুন নানান রকম সমস্যা, খুনোখুনি, মারামারি কাগজে প্রচুর বেরোচ্ছে, ট্রায়াঙ্গেল অ্যাফেয়ার থেকে। দূতম পানম স্ত্রিয়া সুনা মানে হিংসা। যেখানে হিংসা, মানসিক হিংসা, সবসময় যে ধাক্কাধাক্কি করছে তা না, অশান্তি কিন্তু শুরু। দুর্যোধনদের হিংসা এত ছিল যে ভীমকে পায়েসের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে জলে ফেলে দিল। কুন্তি তো কাকিমা, 5টা অনাথ ছেলে, প্রায় পিতৃহীন ছেলে, তাদেরকে পুড়িয়ে মারবে বলে লাক্ষাগৃহে প্ল্যান করে পাঠিয়ে আগুন জ্বালিয়ে দিল। সর্বক্ষণ চেষ্টা করছে এদের যাতে বিপদে প্রাণ যায়। কোত্থেকে সূত্র কি? হিংসা, কোনো প্রীতি নেই, হিংসা। তাহলে যেখানেই হিংসা, দূতম, দূতম, আস্তে আস্তেই বলছি, পানম ড্রিঙ্ক, স্ত্রিয়া সুনা যত্র অধর্মা চতুর্বিধা। এই 4টে অধর্মের জায়গায় পরীক্ষিত বললেন এইখানে তুমি থাকো, কারণ আমার রাজ্যের লোক কেউ এসব করে না, তাই তারা আমার চিন্তা নেই। আমাদের বাংলাটা কথা আছে না, বসতে পেলে শুতে চায়, বাংলায় কথা হলে না, বসতে পেলে শুতে চায়। কলি ঠিক তাই করলো, বললো এ তো বেশ নরম আছে, আরেকটু আদায় করে নি। মানে এই নরম হওয়ার কিন্তু খুব বিপদ আছে। একটা পলিটিক্সে 1 মিনিটের জন্য আসবো, লেটেস্ট ইনফরমেশনে, তো বলছি আরেকটু দাও,
ভাগবত বলছেন পুনশ্চ যাচ মানায়, আবার চাইবার জন্য জাত রূপম আদাদাত বিভু। জাত রূপ মানে সোনা। বৃত্তকেও তিনি বললেন এই বৃত্তের মধ্যেও তুমি থাকো। এখন বৃত্ত তো লক্ষ্মী, তাহলে বৃত্ত কি করে কলি হবে? ওইখানে ব্যাখ্যাটা হচ্ছে অন্যায়কৃত বৃত্ত। তুমি অন্যায়ের দ্বারা যে বৃত্ত আহরণ করছো সেই বৃত্ত তোমাকে বিপদে ফেলবে। এবার কাগজ দেখুন, স্ক্যাম চলছে, থানা পুলিশ চলছে, মন্ত্রীরা জেলে থাকছে, স্কুল সার্ভিস কমিশনের সব অফিসাররা জেলে রয়েছে, এই টাকা পার্সোনালি নিয়েছে, নানান রকম হয়েছে, সবাই জানে, আর নতুনত্বের কিছু নেই। তাদের কি পরিবারটা কি লন্ডভন্ড অবস্থা, ওই কলির প্রভাব বৃত্তর মধ্যে দিয়ে কলি তাদের লন্ডভন্ড করে দিচ্ছে। দুতম পানম শ্রীহসুনা যাত্রা ধর্ম চতুর্বিধা পুনশ্চ যাচ মানায় জাত রূপম আদাদাত বিভু। ওই সোনাও তার মধ্যে বৃত্ত বাসনা চলে গেল। কত কেজি কেজি সোনা পাচ্ছে বলুন তো, যখন রেড হচ্ছে এক একটা জায়গায়, সিবিআই রেড হচ্ছে, মানে কিলো কিলো সোনা পাচ্ছে। সেই দেখুন সেই জাত রূপম, জন্ম থেকেই যা রূপ, সোনাকে বলা হচ্ছে জন্ম থেকেই তার রূপ। এর সঙ্গে একটা কিনলে একটা ফ্রি, মানে দম্ভ এসে গেল, অপমান বোধ এসে গেল, মিথ্যা এসে গেল। একটা থাকলে একটা, যখন তুমি রাজকার্য করতে যাবে তোমাকে মিথ্যা বলতে হবে, এই মিথ্যা থেকে আবার একটা পাপ সৃষ্টি হবে, একটা মিথ্যাকে ঢাকতে গেলে চারটে মিথ্যা বলতে হবে, চারটে মিথ্যা থেকে তোমার আবার জট আরো পাকিয়ে যাবে। তা এইগুলো হয়ে গেল কলির রাজত্ব। কলি এর মধ্যেই থাকলেন, মহারাজ দান করে সব চলে এলেন যে এইগুলো এগুলো থাক, আমার তো কিছু হবে না। কিন্তু ভগবানের ইচ্ছা কি হয়তো কেউ জানে না। পরীক্ষিত ভালোই ছিলেন, পূর্বপুরুষের কথা স্মরণ করতেন, তার মৃগয়া করার শখ হলো। এই জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো করে বোঝা দরকার। ভাগবত পরিষ্কার বলছে মৃগয়া করতে যাচ্ছেন পরীক্ষিত মহারাজ, এটা আপনারা শুনেছেন, বহু জায়গাতেই শুনেছেন। আচ্ছা, মৃগয়া কি কাকে বলে? মৃগয়ার কি অন্য কোনো অর্থ করা যায়? যায় না। মৃগয়া মানে রাজারা করে, জীব হত্যা করে, হরিণ মারবে, অমুক মারবে, তমুক মারবে, জীব হত্যা। তার মানে অহিংসা ছিল না, জীব হত্যা পরিষ্কার ছিল, বা মাংস তারা খেত। এই নিয়ে কোনো কিন্তু কিন্তু ব্যাপার নেই, অজস্র রেফারেন্স দেওয়া যেতে পারে। কেন তিনি প্রথমে মহারাজ পাণ্ডুর কথা ভাবলেন? পাণ্ডু তো মৃগয়া করতেই গেছিলেন, মৃগয়া করতে গিয়ে একটি হরিণকে বধ করেছিলেন, সেই হরিণটা ছিলেন এক ঋষিপুত্র, সে তাকে অভিশাপ দেয়। তাহলে মৃগয়া ব্যাপারটা কিন্তু বংশ পরম্পরার মধ্যে রয়েছে। ভীমও প্রচুর জীব হত্যা করেছেন যখন দ্বৈত বনে এবং কাম্যক বনে বনবাসে ছিলেন, খাবেন বলে, ভীষণ খিদে পেত ওর, তা খেতে পেলে খেতেই হবে, সবাই খেত। যুধিষ্ঠির বলেছেন এই বন ছেড়ে চলে চলো, কারণ এত প্রাণী হত্যা তুমি করছো, প্রাকৃতিক ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। যে পাখির মাংস, হরিণ, বুনো শুয়োর এগুলো খাওয়া হতো, এই নিয়ে কোনো কিন্তু নেই, পরিষ্কার বর্ণনা রয়েছে। এবং রাবণের কাছে যখন হনুমানজি গেছেন তখনও হনুমানজি দেখছেন যে কত রকম মাংস সাজানো রয়েছে, সেখানে তারা খায়। এবং মদের প্রসঙ্গেও কিন্তু চলছে সবই, যে ওয়াইন নেই তা কিন্তু না, কারণ ওয়াইন ফ্রুট প্রোডাক্ট, সেটা রাবণেরও রয়েছে। হনুমানরাও কিন্তু লঙ্কা থেকে ফেরার পর যখন খবর হয়েছে সীতার, মহানন্দে তখন ওই অমৃত পান করছেন, মানে ওই সুরারি একটা ভ্যারাইটি পান করছে, এটা কিন্তু রয়েছে। তো এগুলোকে নিয়ে প্রেজুডিস দেখে কোনো লাভ নেই, আমাদের এগুলো থাকা দরকার, তবে উন্নতিটা বোঝা যাবে। পরীক্ষিতের ইচ্ছে হলো আমি এবার মৃগয়া করতে যাব, তা মৃগয়া করলেই তো জীব হত্যা হবে। উনি একটি হরিণকে বিদ্ধ করলেন, কিন্তু অভ্যেস তো নেই, হরিণটা পালিয়ে গেল, উনি ধরতে পারলেন না। খুঁজতে 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 বনের মধ্যে ক্লান্ত শ্রান্ত হয়ে ওনার টিম থেকেও ডিট্যাচড হয়ে গেছেন, ওনার সৈন্যরাও সঙ্গে ছিল না। উনি একটি ঋষির আশ্রমে এলেন, ওনারই রাজত্বে, কিন্তু উনি জানেন না সেইটা হচ্ছে শ্রমিকের আশ্রম। আমি একটু সাম আপ করছি যা বললাম। প্রথমত মহারাজ পরীক্ষিত কলিকে প্রবেশের সুযোগ দিয়েছেন, কারণ তিনি তার সততা বুঝতে পারেননি। তাহলে রাজ্য শাসন করতে গেলে মনের জোর দরকার, না হলে করা যায় না, ঠকতে হয়। পরীক্ষিত মহারাজ প্রথমে ঠকলেন কলির কাছে। শক্তির প্রয়োজন আছে, বলেছিলাম রাজনীতিতে যাব। আজকের কালকে দুদিনের কাগজ দেখবেন, বা বাড়িতে যারা ইন্টারনেট থেকে খবর দেয়, ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকান প্রেসিডেন্ট তুলে নিয়ে এসে বন্দি করে দিয়েছে।
জাস্ট গেছে, ফৌজ গেছে, প্রেসিডেন্টকে বন্দি করে নিয়ে চলে গেছে। এটা আগে রাজতন্ত্রে হতো। গণতন্ত্রে এই জিনিস হয় কেউ কোনোদিন ভাবতে পারে না। এবার বলছে গ্রিনল্যান্ডটা কেউ নেবে, কারণ ওদের ওখানে তেল আছে। তাহলে যে দুর্বল তার এই অবস্থাই হয়, যে সবল সে সবকিছু করতে পারে। এমনকি ওসামা বিন লাদেনকে যে ওরা হত্যা করেছে, সেটাও কিন্তু পাকিস্তানে কাউকে না বলে ফৌজ পাঠিয়েছে, হেলিকপ্টার থেকে নেমেছে, তাকে তুলেছে, মেরেছে, সমুদ্রে কোথায় ফেলেছে কেউ জানে না। কারণ ওটা দিয়ে ওরা বিরাট টুম তৈরি করতো, বিরাট আল্লাহর কাছে পৌঁছে যাবে বলে। এটা শক্তি না থাকলে হয় না। এইখানে আমাদের দুর্বলতাটা হয়েছে, যে বারবার বলি সেই জন্যই আমাদের সব ছেড়ে চলে আসতে হয়েছে। আমরা নিজের জায়গাটা রাখতে পারিনি। এই জায়গাটা তো বিশেষত, যখন কেস হিস্ট্রি আমি পড়েছি কৃষ্ণানন্দ বাবাজির, তখন তো এইখানে তো প্রচুরই ভাবে মানুষ রয়েছে এই তল্লাটের মধ্যে। কারণ আমাদের দুর্বলতা রয়েছে, শুধু দুর্বলতা দিয়ে হয় না, শক্তির প্রয়োজন আছে। পরীক্ষিত সেই ভুল করলেন, একটু দুর্বলতা দেখিয়ে বিপদটাকে ডেকে আনলেন। এবারে যে অযাচিত বৃত্তের ওপরে যে কলি প্রবেশ করছে, ওনার সেদিন হঠাৎ মনে হলো যে ভীমসেন জরাসন্ধকে বধ করে জরাসন্ধের মুকুটটা নিয়ে এসেছিলেন। এই হিরে পান্না খচিত মুকুট, জরাসন্ধের মুকুট সাজিয়ে রাখবো মিউজিয়াম করে। পরীক্ষিতের ইচ্ছে হলো, কত 3 পুরুষ আগেকার কথা, কত দিনের কথা, ওনার সেদিন ইচ্ছে হলো ওই জরাসন্ধের মুকুটটা পরে আমি একটু বেশ ঘুরে দেখি কেমন লাগে। ওই যে জরাসন্ধের মুকুটটা পরলেন, ওইখান দিয়ে ওই বৃত্তটা তো অন্যায়কৃত বৃত্ত, কারণ জরাসন্ধ তো কত মেরে ধরে এইগুলো করেছে। ওই অন্যায়কৃত বৃত্ত সম্বলিত যে মুকুট মাথায় পড়তে, মাথা দিয়ে তার কলি প্রবেশ করলো। এই কলি প্রবেশ করা মানেই মাথাটা গুলিয়ে যায়। লোকে দেখবেন কিংকর্তব্য মূঢ়, কি করবে বুঝতে পারছে না, ভুল সিদ্ধান্ত নিচ্ছে, এগুলো কিন্তু কলির খেলা। যেমন মাথা ঘোরাটা একটা রোগ ডাক্তারি শাস্ত্রে, কিন্তু ভুল সিদ্ধান্ত কিন্তু একটা রোগ, এবং এটা কিন্তু কলির প্রভাব। আমরা মহাভারতে নল দময়ন্তীর উপাখ্যানে দেখবো নলের শরীরে কলি প্রবেশ করছে। এরকম বহু উদাহরণ আমাদের মধ্যে মহাভারতের মধ্যে আমরা পাবো। তাই সেদিন তাকে কলি প্রবেশ করেছে বলেই তার মাথাটা বিগড়ে গেল। তিনি মৃগয়াটিকা করতে গিয়ে পেলেন না, বাড়ি চলে যান। সবাই পায় না, তাও না, ঋষির আশ্রমে ঢুকলেন। ঋষির আশ্রমে ঢুকলে ঋষির শ্রমিক ধ্যানস্থ ছিলেন। ওই যোগস্থ কুরুকার মানি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়, এইভাবেই ধ্যানস্থ তিনি রয়েছেন। তস্মাৎ যোগী ভাবার জন্য সেই যোগযুক্ত হয়েছিলেন, অর্জুনকে ভগবান যা হতে বলেছেন। উনি জল চেয়েছেন, খেতে চেয়েছেন, শ্রমিক কিন্তু কিছু উত্তর করেননি, তিনি ধ্যানস্থ ছিলেন। সেই রাগে মাথায় তো হীরের মুকুটের গুণটা চলছে, কলি তো তাকে ঢুকেছে, যে শ্রমিকের মতো একজন ঋষিকে অপমান করার তো পরিকল্পনা হতে পারে না। কিন্তু মাথাটা এদিন বিগড়ে গেছে। তিনি একটি মরা সাপ, আপনারা জানেন, মরা সাপটা শ্রমিকের গলাতে পরিয়ে দিলেন। এটা কি ওনার করা উচিত ছিল? আসলে বুদ্ধির দোষ তো, তখন তো খেলাটা অন্য হয়ে গেছে। মানে অপারেশন থিয়েটারে অ্যানেস্থেসিয়া করার পর আপনি কি বলছেন জানেন না, পরে শুনলে বলবে বাবা আমি এগুলো বলেছি। আমার ডাক্তার রিলেটিভ আছে, সে বলেছে ওটিতে জ্ঞান ফেরাবার পর অনেক লোক গালাগালিও দেয়। তো ডাক্তার কি গালাগালি দিচ্ছে, পরে বলছে এই ভাই ছি ছি ছি, আমি কি এরম কি বলেছিলাম, একটা আপচা ঘোরের মধ্যে মনে হচ্ছে। অ্যানেস্থেসিয়ার গুণ, এখানে কলির গুণ, যে সবকিছু বিগড়ে দিয়েছে। কিন্তু জগৎ তো ক্ষমা করবে না। শ্রমিকের পুত্র ছিল শৃঙ্গী, কৌশিকী নদীর তীরে তারা ছিলেন। তিনি জল তুলে অভিশাপ দিলেন, 7 দিনের মধ্যে সর্পদংশনে মহারাজের মৃত্যু হবে। এত ছোট ছেলে, সবাই বললো অত বাচ্চা ছেলে, ওর আবার কি দাম। কিন্তু ও খেলার ছলেও বলছে, কোনোদিন মিথ্যে বলতো না। যে বাচ্চারা মজা করার জন্য মানে এই ভূত এসছে দেখ দেখ, পরে হাসি হলো, ভূত বলে তো কিছু হয় না। তো সেই মিথ্যে বলতো না, তাই বললো যে এর ফল কিন্তু ফলবে, কারণ সত্যাং পরমা ধীমহি হচ্ছে ভাগবতের ধ্যান মন্ত্র। পরম সত্যের যে জোর থাকবে সে একদিন ঠিক বেরিয়ে যাবে। শ্রমিকের ধ্যান ভাঙবে, শ্রমিক শুনবে, খুব দুঃখ পাবে, ছেলেকেও বলবে তুই কি করলি। মহারাজ স্বয়ং শ্রীকৃষ্ণের বংশধর, তিনি উত্তম প্রজারঞ্জক রাজা, ভুল করেছেন, তুই এরম অভিশাপ দিলি কেন, কি খারাপ করলি। বলে গৌরপাদ বলে একজন ওনার শিষ্য ছিল, গৌরপাদকে তিনি পাঠিয়ে দিলেন প্রাসাদে, যে কথাটা বলতে, যে মহারাজ ব্রহ্মশাপে শাপগ্রস্ত হয়েছেন, আর 7 দিন তার পরমায়ু। রানীও অমঙ্গল চিহ্ন দেখেন, হাত থেকে তার প্রদীপের থালা পড়ে যায়, ইত্যাদি নানান জায়গায় নানান রকম ভাবে প্রাথমিক বর্ণনাগুলো করা হয়েছে।
7 দিন তার পরমায়ু। এই 7 দিন পরমায়ুতে কি করবেন? পার্কস্ট্রিটে গিয়ে লাভ আছে? হিমালয়তে গিয়ে লাভ আছে? কোনো জায়গাতে গিয়ে কিন্তু কোনো শান্তি লাভ নেই, কারণ আমার পরমায়ুটা 7 দিন। আমাদেরও এরকমই একটা 7 দিন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, কোনো একদিনে আমাদেরও চোখটা বন্ধ হবে। যখন দুর্গাপুজো হলো, খুব বৃষ্টি হলো, খুব ভেসে গেল। এইবার দুর্গাপুজোয় সকালবেলায় ইলেকট্রিকের তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 7-8 জন মারা যায়। তারা কি রাত্রিবেলা জেনেছিল যে ওই পরের দিন সকালটাই আমার শেষ সকাল? কেউ জানতে পারে না। তাই পরীক্ষিত মহারাজকে ভাগ্যবান বলা হয়েছে যে তিনি জানতেন 7 দিন আছে, তাহলে 7 দিন কি করা যেতে পারে এইটা তিনি জানতে চাইছেন। মানে একদম ক্রিম জিনিসকে তিনি প্রয়োগ করতে চাইছেন, আমি 7 দিনে কি করলে তাকে পাবো। এখন রাজ চক্রবর্তী সম্রাট, তার কাছে সবাই ঋষি মুনি ব্রাহ্মণ পণ্ডিত সবাই আসেন, সবার কাছেই পরামর্শ নেওয়া হচ্ছে। যজ্ঞ দান তপস্যা বেদ সবকিছুই বলেছে, কিন্তু ভগবান তো বলেছেন যজ্ঞ দান তপস্যা পাবনানি মনীষিনা, মনীষীগণকে পবিত্র করে যজ্ঞ দান তপস্যা, কিন্তু আমায় পেতে দেয় না। আমার যজ্ঞ দান বেদ অধ্যয়ন তপস্যা কিছু করেই তুমি আমাকে পাবে না। যখন অনন্যা ভক্তিতে তুমি যাবে, উর্জিতা ভক্তিতে যাবে, তখন তুমি আমাকে, আমার সান্নিধ্য অনুভব করবে। এই উর্জিতা ভক্তিকে এই শব্দটা প্রয়োগ করা হচ্ছে, উর্জিতা ভক্তি। পরিণামবিহীন ভগবৎ সেবা, এর বদলে আমি কিছু চাইছি না। তোমাকে ভালোবাসি বলে তোমাকে যত্ন করছি, সেটা বাৎসল্যতে সন্তান জ্ঞানী হোক বা মাধুর্যে প্রেমিক জ্ঞানী হোক। ভগবানের প্রতি সেবার গুণ যা থাকছে, তার পরিবর্তে কিন্তু কিছু চাওয়া হচ্ছে না। এই চাওয়া আর না চাওয়া নিয়ে কিন্তু আলোচনাটা। তাই বললেন যদি নিষ্কাম ভক্তিতে, উর্জিতা ভক্তিতে তাকে বাঁধতে পারো, যেমন মা যশোদা পেয়েছিলেন, তাহলে তুমি ব্রহ্মপদ তুমি পেয়ে যাবে। তাহলে কিরম সেই উর্জিতা ভক্তি, কেমন সেই নিষ্কাম ভক্তি, কি করে জানবো? বলে সেটা আমি তোমাকে শোনাতে পারবো। কে বলছেন? সুখদেব বলছেন, এইটা শোনাতে পারবো। এবং সুখদেব তো চেনেন না, সুখদেব যে আসছেন, সুখদেবের প্রসঙ্গ অন্যদিনে আসবো, ইচ্ছে আছে। সুখদেব কিন্তু দিগম্বর, তার বস্ত্র জ্ঞান নেই, সাজগোজ নেই, প্রচ্ছন্ন। ভাগবত বলেছেন প্রচ্ছন্ন মানে কোনো চিহ্ন নেই তার শরীরের মধ্যে, যে আমি এইটা ওইটা সেইটা করি, কোনো চিহ্ন নেই, মালা তিলক শিখা কিছুই নেই। তিনি তার মতো ধ্যানস্থ মগ্ন থাকে, পূর্ণ ব্রহ্মচিন্তায় মগ্ন থাকে। তিনি ওখানে এসছেন, রাস্তা দিয়ে গেলে ছোট ছেলেরা ইট ছুঁড়ছে, কুকুরগুলো চিৎকার করছে, মানে এমন একটা অড প্রেজেন্টেশন, এখানে সাজসজ্জার কোনো ব্যাপার নেই। এই করতে করতে তিনি পরীক্ষিতের সামনে চলে এসছেন। পরীক্ষিত তাকে দেখে কি হয়েছে বলে এনাকেই আমি জিজ্ঞেস করবো এবং এনার চরণাশ্রয় আমি করব। কারণ যজ্ঞদান তপস্যার যে পুণ্য আছে, নিশ্চয়ই আছে। ভগবান সাংখ্যযোগের 45 নম্বর আমি বারবার বলি, 2 নম্বরে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার জন্য ভগবান অর্জুনকে বললেন, বেদের কর্ম হচ্ছে সব গুণযুক্ত। তুমি এটাও সত্য, সাত্ত্বিকী রিটার্ন, সাত্ত্বিকী প্রতিদান, রাজসিক প্রতিদান, তামসিক প্রতিদান পাবে, আছে। কিন্তু তুমি নিস্ত্রৈগুণ্য ভাবার জন্য, তুমি গুণাতীত অবস্থায় গিয়ে আমার আরাধনা করো। এই গুণাতীত অবস্থায় না গেলে ভগবানকে কখনো পাওয়া যায় না। তাই সুখদেব আসছেন, তার আগেই পরীক্ষিত সিদ্ধান্ত নিয়েছেন যজ্ঞদান তপস্যার বেদ ভিত্তিক কর্মফল আছে, কিন্তু 7 দিনে পাওয়া যায় না। জন্ম জন্মান্তরের প্রসঙ্গ, পূর্বজন্মের স্বীকৃতি, তুমি পরের জন্মে অনেক কিছু পাবে। এখন 7 দিন কি করব? ইমিডিয়েট 7 ডেজ কি করা যেতে পারে? সেই সময় এই যে চিন্তার যুদ্ধ চলছে, এই চিন্তার যুদ্ধের মধ্যে সুখদেবের আগমন। সুখদেব বললেন না তোমায় অত কিছুই করতে হবে না, শুধু যদি ভাগবতে তুমি প্রবেশ করো, তাহলেই তুমি সেই ব্রহ্মপদ তোমার কাছে সহজ হয়ে যাবে। এবং ভাগবতে প্রবেশ করা মানে শুধু শোনা না, ক্যাসেট চালানো না, তাকে পূর্ণ বোঝা, মানে শোনা,
অনুধাবন করা, অনুভব করা, প্রয়োগ করা। কারণ যতক্ষণ না ওষুধ খাচ্ছেন ততক্ষণ রোগ কখনো সারতে পারে না। আমার খুব ঠান্ডা লেগে গেছে, নাক বুঝে যাচ্ছে, দেখছেন নাক টানছি, আপনারা সব ঘোমটা দিয়ে সবাই রয়েছেন ঠান্ডার জন্য। বাড়িতে ওষুধ আছে, টেবিলে রাখা আছে, রাত্রিরে যদি লাগে, কিন্তু না খেলে কিন্তু কমবে না, খেতে হবে বা ড্রপস দিতে হবে। তার মানে কি, অ্যাপ্লিকেশন, প্রয়োগ করতে হবে, দেখলে কিন্তু হয় না। তাহলে ওষুধের দোকানের মালিকের তো অসুখ কোনদিন হবেই না, সব ওষুধ রোজ দেখে বেড়াচ্ছে, তাই কি হয়? অসুখ তার করবে, খেতে হবে তখন। এবং সবার জন্য সবকিছু নয়, আবার এটাকেও বুঝতে হবে। তাই ওর খেয়েছে মানে আমার খাবো, অনেক গন্ডগোল হয়ে যেতে। হার্টের পেশেন্ট হলে ওইখানে হার্ট ফেল করে যাবে, অনেক প্রবলেম হয়ে যাবে। তাই সুখদেব বললেন, তুমি যদি ঠিক করে শোনো, তোমার যে চাইছো তুমি সেই ব্রহ্মপদ তুমি পেয়ে যাবে। এখন তুমি সত্যি কি শুনতে চাও, সেটা হচ্ছে একটা ব্যাপার। আমরা অনেক কিছু বলি কিন্তু অন্তর থেকে বলি না, ক্যাজুয়ালি বলি ভগবান তোমার চরণে ভক্তি দাও, মোটেই ভক্তি চাই না। ভক্তি চাইলে খুব বিপদ আছে, সব শূন্য হয়ে যাবে। যে করে আমার আশ তার করি সর্বনাশ, তাতেও যে ছাড়ে না দাস, আমি হই তার দাসানুদাস। এই কথা আপনারা পাঠে সব শুনেছেন। এই ভক্তির পথে থাকবে। মীরা সর্বশূন্য হয়ে গেছেন, মহাপ্রভু লন্ডমন্ড হয়ে গেছেন ঐতিহাসিকভাবে, শ্রীরামকৃষ্ণও কিছুই ছিল না, বামদেব তারা মন্দিরের কিচ্ছু ছিল না, জয় তারা জয় তারা। এখন মানুষ জয় তারা জয় বম বলে, উনি তার নিজের নাম বলতেন না, জয় তারা। মা তার সঙ্গে খেলা করে বেড়াচ্ছেন। বহু বামদেবকে নিয়ে বলতে গেলে এখন অনেক কিছু বলা যেতে পারে, মানে শুধু যে শুধু বৈষ্ণব মহল না, মাকে নিয়ে অনেক কথা বলা, রামপ্রসাদ, কমলাকান্ত, পরপর পরপর রয়েছে। তা এদের হচ্ছে ওই উর্জিতা ভক্তি, যে শব্দটা প্রয়োগ করা হয়েছে ভাগবতে, উর্জিতা ভক্তি। তার পরিবর্তে কিছু চাই না, কোনো দ্রব্যের কোনো ব্যাপার নেই, খেতে দিলে খাবো, না খেতে দিলে না খাবো, এরকম একটা ব্যাপারের মধ্যে চলে যাওয়া। এখানে একটু বলি, মনে পড়লো যখন, শ্রীধর স্বামী এই জায়গাটায় বলছেন, শ্রীধর স্বামী মহাপ্রভুর আগে, এবং শ্রীধর স্বামীর টিকাটা মহাপ্রভু অনুসরণ করেন, শ্রীধরকে নিয়ে বলা হয়। শ্রীধর বলছেন, তোমার কাছে একটা গরু ছিল, তুমি তাকে খাওয়াতে, শীতকালের গায়ে চট কম্বল কিছু দিতে, মশা আছে বলে ওইসব ধূপ টুপ দেয় না যারা, আমরা তো শহরে প্যাকেটের দুধ দেখতে অভ্যস্ত, সেই গরুর ব্যাপার তো কখনো কখনো আমার ছাত্রদের গ্রামের বাড়িতে গিয়ে এককালে দেখেছি, কিন্তু ওটা তো রেগুলার এখানে নয়। তা তুমি যদি গরুটাকে বিক্রি করে দাও, তাহলে তুমি কি আর সেই ধূপ দিচ্ছে কিনা ভাববে, খেতে পাচ্ছে কিনা ভাববে, ভাবলে একদিন ভাববে, তারপর তুমি আর ভাববে না, ভুলে যাবে। তেমনি তুমিও তোমার সত্তাটাকে মনে করো ভগবানকে দিয়ে দিয়েছ, তাহলে যাকে দিয়েছ সে যেমন চালাবে তেমন চলবে। जैसे विधि राखे राम ऐसी विधि राखो जी, सीताराम 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 कहो जी। ওইখানে উর্জিতা ভক্তি কাজ করবে। তা সেই নিষ্কাম ভক্তির তত্ত্ব সুখদেব বললেন, তোমাকে আমি তাই শোনাবো, কিন্তু তার আগে উনি ভেরিফাই করছেন, যাচাই করছেন, সত্যি তুমি কি জানতে চাও আর কি শুনতে চাও। এই গুরুকরণের প্রসঙ্গ এইখানে শুরু হচ্ছে, যে সত্যি ইন হোয়াট পয়েন্ট রিয়েলি ইউ আর ইন্টারেস্টেড। শঙ্করাচার্য এখানে ব্রহ্মসূত্র টিকা করবেন, ব্যাসদেব আগেই করে গেছেন, আসবো সেখানে। সুখদেব কি বলবেন, সুখদেবকে কি বলবেন পরীক্ষিত? বলেন, দেখুন আমি যখন মাতৃগর্ভে ছিলাম, ফ্ল্যাশব্যাকে আবার যাব, মাতৃগর্ভে ছিলাম, তখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে। একটু মহাভারতে যেতে হচ্ছে, 18 দিনের যুদ্ধ শেষের পর্যায়ে, দুর্যোধনের উরুভঙ্গ হয়ে গেছে, যুদ্ধ শেষ, দুর্যোধন প্রাণে জীবিত, লুকিয়ে লুকিয়ে অশ্বত্থামা কৃতবর্মা এবং কৃপাচার্য এসছেন রাত্রিবেলা। দুর্যোধন ধরাশায়ী, কোমর ভেঙে গেছে, উরুভঙ্গ, তখনও তার তেজ যায়নি। ব্যাসদেব বলছেন, একটি কাল নাগিনীর কোমর ভেঙে যাওয়ার পরও সম্মুখ ভাগ দিয়ে উঠে সে যেমন ফোঁস করার চেষ্টা করে, সেইরকম দুর্যোধন ভাঙা কোমর দিয়ে আর উঠতে পারছে না, সামনের পোর্শনটা দিয়ে ঠেলে উঠে অশ্বত্থামাকে বলছে,
তোমাকে আমি সেনাপতি নিযুক্ত করলাম, তুমি পাণ্ডবদের গিয়ে হত্যা করো। রাত্রি কিন্তু সব হয় না, রাত্রিরই অভিষেক, তাদের শাঁখও বাজেনি, ফুলও যায়নি। তোমাকে আমি সেনাপতি পদে অভিষিক্ত করলাম। তারপরই রথের চাকার শব্দ আসতে বুঝলেন পাণ্ডবরা আসছে, এখন কিছু করতে পারবে না। ওরা তিনজনই কিন্তু হারিয়ে গেল, মানে অন্ধকারে বনের মধ্যে মিশে গেল, কোনো কন্ট্রাডিকশনে গেল না। এই অবস্থায় রাত্রিবেলা আমাদের কৃষ্ণচন্দ্র চতুর্চূড়ামণি, যাকে ভাগবত বলেছেন গুড়ো কপট মানুষ, এই শব্দ গুড়ো কপট মানুষ, এটা কি ভালো কথা? এইটাই কৃষ্ণের বিভূষণ। কিন্তু প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 20 নম্বর শ্লোক, একদম জায়গা থেকে বলে দিচ্ছি। আমার তো ওই চোখ ওইগুলোতেই ঘোরে। গুড়ো কপট মানুষ, অত্যন্ত কপট লোক, কি করে কিচ্ছু বোঝা যায় না, এত সহজে মোটেই না। ওই রাধে ভোলে ভালি হয় তো চঞ্চল হয় বিহারি, ও খুব বুদ্ধি দিয়ে চলে। ও পাণ্ডবদের সরিয়ে দিল, বললো আজকে আর ক্যাম্পে দেখো না, চলো আমরা নদীর তীরে ঘুরে বেড়াই, হাওয়া খাই, অনেক যুদ্ধ গেছে, ইউনিট ফ্রেশ এয়ার। আর ওদের বিছনাটা ভালো ছিল বলে দ্রৌপদীর 5টা ছেলে বাবাদের বিছনায় গিয়ে শুয়ে পড়লো, অন্ধকার। এবং অশ্বত্থামা ভাবলো পাণ্ডবরা শুয়ে আছে, তার আগে যখন ভাবছে কি করব, পাণ্ডবদের যদি একটা ভীম যদি উঠে পড়ে আর কেউ বাঁচতে পারবে না। উঠে যদি পড়ে, দেখলে কাকেরা বসে রয়েছে তাদের বাসাতে, কাকের বাচ্চাগুলো ঘুমোচ্ছে। একটা পেঁচা এসে সেই রাতের বেলা তার নেস্টে বাসাতে এসে কাকের বাচ্চাগুলোকে মেরে ক্ষতবত্ত করে দিল। পেঁচা, মহাকালের খেলা খুব মুশকিল। ও তখন দেখে অনুপ্রাণিত হলো, মোটিভেশন এলো, এইরকম করে রাত্রিরে ওদের আমাকে মারতে হবে, না হলে কোনোদিনই পারবো না। তাই অস্ত্র শস্ত্র নিয়ে গেটে কৃতবর্মা এবং কৃপাচার্যকে দাঁড় করিয়ে তারাসেন সৈন্যদের একের পর এক মুন্ডচ্ছেদ করে যাচ্ছে, ভয়ঙ্কর বিবরণ মহাভারতে। এবং উনি ঢুলে এই 5টা ছেলের মাথা একেবারে সোজা তরোয়াল দিয়ে কাটতে শুরু করলেন। দ্রৌপদী তো শূন্য হয়ে গেল। পরের দিন এই নিয়ে অনেক আলোচনা মহাভারত এবং ভাগবতের মধ্যে হবে, এটা আজকে আমাদের বিষয়বস্তু না। কিন্তু যখন অশ্বত্থামা বুঝতে পারলেন যে কাজ খানিকটা হয়েছে কিন্তু পুরো হয়নি, আসল শত্রুগুলোই কিন্তু বেঁচে আছে, উনি আর তর্স হইলেন না, উনি ব্রহ্মশির প্রয়োগ করলেন। ব্রহ্মশির হচ্ছে এক ব্রহ্মাস্ত্রেরই এক নাম, এক অংশ। দ্রোণের কাছ থেকে উনি জোর করে নিয়েছিলেন। দ্রোণ বলেছেন এটা তুমি কিন্তু প্রয়োগ করো না, ভীষণ বিপদ না হলে। এটা উনি হিংসার জন্য নয়, এই হিংসা পূর্ণ করার জন্য অশ্বত্থামা ব্রহ্মশির প্রয়োগ করে দিলেন। এবং এই ব্রহ্মশির প্রয়োগ করলে তাকে ফিরিয়ে নেওয়া যায়, অশ্বত্থামা ফেরানোর কথা জানতেন না। ব্যাসদেব এসে বললেন তুমি এ কি করলে, তুমি অস্ত্র এক্ষুনি সংবরণ করো। সংবরণ করাও জানে না, কারুর ওপর গিয়ে ওটা অ্যাটাক করবেই। তখন ব্যাসদেব বললেন পঞ্চপাণ্ডবের উপর এটা প্রয়োগ কখনোই করতে পারো না, আমি তোমার শক্তি নষ্ট করে দেবো। সেই ভয়ে পাণ্ডবদের থেকে ডিরেকশনটা ঘুরিয়ে নিয়ে, যেমন ইউক্রেনের ওপর অনর্গল বোমা ফেলে যাচ্ছে রাশিয়া, একই জিনিস ইরাক ইরানের যুদ্ধে মিসাইল ক্রস করছে, স্টেসম্যানে ছবি দেখতাম, একটার সঙ্গে একটা, ঠিক মহাভারতের যুদ্ধের মতো, মহাকাশে গিয়ে এগুলো ক্ল্যাশ করে কেটে দিচ্ছে। তাই বললেন এগুলো পাণ্ডবদের তুমি দিতে পারবে না, বলে তাহলে আমি উত্তরার গর্ভে আছে জানি একটি ছোট্ট বালক, আমি তার উপর প্রয়োগ করে দেবো, যাতে দ্রৌপদীর 5 ছেলে শেষ, মানে এদিকে শেষ, একমাত্র উত্তরার গর্ভে বংশধর রয়েছে, তাকে ফিনিশ করলে পাণ্ডবদেরও আর কেউ থাকবে না। রাজনীতি হিংসাটা কোথায় হয় জানতে হবে, ঘোরের উপর থেকে কোনো লাভ নেই, শত্রুতা কি জিনিস হয়। এই অবস্থাতেই পরীক্ষিত বলছেন আমি যখন ক্ষুদ্র, বিড়ালের বাচ্চারও চোখ ফোটে কিন্তু জন্মের কিছুদিন পর। বিড়াল তো সবসময় আমার কানে হতো, পাশে বাগান ছিল, ওই বিড়ালের বাচ্চাগুলো ওই কাঠের এতে পেরে যেত, মিউ মিউ করে, দেখতে পায় না, মা এসে গিয়ে দুধটা খাইয়ে দেয়। তাহলে জন্মের পরও চোখ খোলে না। কিন্তু পরীক্ষিত বলছেন আমি দেখছি আমার মাতৃগর্ভে আমি যখন সেই ভ্রূণ হিসেবে রয়েছি, যেটাকে বলা হয় ভ্রূণের মধ্যে থাকা, সেই অবস্থায় দেখছি এক দোদুল্যমান জাজল্যমান এক দিব্য জ্যোতি আমার সামনে বিরাজ করছে, তার কানে মকর কুণ্ডল, কুঞ্চিত কেশদাম, গলায় কৌস্তব মণি, বৈজন্তী মালা। তিনি যখন দাঁড়ালেন, এই 5টা বাণ এগিয়ে আসছে, তার তেজের কাছে এই 5টা বাণ ম্লান হয়ে গেল। বলছেন সূর্যের প্রভাবে শিশির বিন্দু যেমন শুকিয়ে যায়, যে শিশির পড়েছে, সূর্য উঠলে কি আর থাকবে না, শুকিয়ে যাবে,
সূর্যের প্রভাবে যে শিশির বিন্দু যেমন শুকিয়ে যায়, তেমনি সেই তেজময় পুরুষ যে আমার সামনে দাঁড়িয়েছিলেন, তার প্রভাবে ব্রহ্মাস্ত্র নিষ্ক্রিয় হয়ে ব্রহ্মলোকে ফিরে গেল। আমি তাকে জানতে চাই, তাকে পেতে চাই। ডেডিকেশনটা এইখানেই। ব্রহ্মসূত্রের মধ্যে ব্যাসদেব বললেন, কখন তোমার এই গুরুর দরকার হবে? যখন তুমি এই ব্রহ্মকে জানতে চাইবে। উনি সংস্কৃতে করলেন, ব্রহ্মসূত্র শুরু হচ্ছে আথাত ব্রহ্ম জিজ্ঞাসা। যখন ব্রহ্ম জিজ্ঞাসা তোমার মনে আসবে, তখনই গুরুকরণ হবে, তার আগে কিন্তু নয়। এবং তিনি ব্রহ্মতত্ত্বে পারদর্শী হতে হবে। সর্বক্ষণ চিড়ে কলা মাখছি আর তোমায় ছোবো না, আমায় ছোবো না, এটা ব্রহ্মজ্ঞ পুরুষের লক্ষণ নয়। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। তাই এই ব্রহ্ম জিজ্ঞাসা যখন পরীক্ষিতের মধ্যে এলো যে আমি তাকে জানতে চাই, তাকে পেতে চাই, তখন উত্তর দিলেন হেসে সুখদেব, বরিয়ান এর সাথে প্রশ্ন। Your question is very interesting and you have raised a very good and precise and attractive question. এতদিন পর যেন একটা ভালো শিষ্য পাওয়া গেল যে সেই ব্রহ্মকে জানতে চায়, এই সচ্চিদানন্দ বিগ্রহ তাকে জানতে চায়, এছাড়া তার আর কোনো বাসনা নেই। তাই বললেন, ঠিক আছে, তোমাকে সেই, তুমি ভালো প্রশ্ন করেছো, যাকে তুমি মাতৃগর্ভে দর্শন করেছো, যার কৃপাতে তুমি প্রাণ পেয়ে গেলে, সেদিন তোমার প্রাণ থাকতো না, তুমিও ধ্বংস হয়ে যেতে। যেমন এখনকার ভাষায় অ্যাবর্শন যাকে বলে, অটো অ্যাবর্শন, এখনকার মেডিকেল ল্যাঙ্গুয়েজ, খারাপ কিছু না, নষ্ট হয়ে যেত। যার কৃপাতে পেলে তার কথাই তোমাকে শোনাবো। তোমার নাম কি জানো? তোমার দুটো নাম ছিল পরীক্ষিতের, একটি পরীক্ষিত আর একটি বিষ্ণুরাত। বললেন, তুমি অনন্ত পরীক্ষার দ্বারা ভগবান তোমাকে প্রাণদান করলেন, তোমারও যে সেই স্পৃহা নিয়ে তুমি জন্মাবে ভগবান জানতেন, তাই ভগবান তোমার প্রাণ রক্ষা করলেন, তাই তোমার নাম হলো পরীক্ষিত। আর বিষ্ণুর দ্বারা তুমি রক্ষিত হলে বলে তোমার নাম হয়েছে বিষ্ণুরাত। শ্রীহরি তোমাকে রক্ষা করলেন, তাই নাম বিষ্ণুরাত। এই দুটো নামই ভাগবতের মধ্যে আমরা অনর্গল পাবো। ইনি হচ্ছেন শ্রোতা। ইনি, শ্রোতার ব্যাকগ্রাউন্ডটা বোঝা দরকার, ইনি হচ্ছেন শ্রোতা, ইনি ভাগবত শুনছেন। তাহলে ইনি ভাগবত শোনার জন্য এখন বলছেন, তাহলে 36 বছর বয়সে সিংহাসনে বসেছেন, শাপভ্রষ্ট হয়েছেন, শ্রমিকের গলায় সাপ জড়িয়েছেন, এত কাজ করে কলিকে ভুলভাল জায়গা দিয়েছেন, ঠিক ভুলের খেলা চলেছে আমাদের মতো। আজকে পার্টি লিডাররা অনেক সময় বলেন এই কাজটা আমাদের ভুল হয়েছিল। ভুল না হলে মানুষ হয় না, মানুষ মাত্রই কিছু না কিছু জীবনে ভুল করে থাকে। সব ঠিক করে যেটা হতেই পারে না, কোনো জায়গায় স্টেপে তোমার ভুল আছে, তার ফল ভোগ করতে হয়। তা এত ভুল যে করেছেন, তার কিন্তু যখন রিয়ালাইজেশন হলো, অনুভূতি এলো, হি ওয়ান্টেড টু চেঞ্জ হিজ লাইফ ফ্রম দ্য ডিফেক্টিভ ওয়ান টু দ্য প্রিসাইজ ওয়ান। গন্ডগোলে জীবন থেকে নির্দিষ্ট জীবনের দিকে তিনি যেতে চাইলেন, অন্তরের বাসনা, তাই বললেন আমি সেই ব্রহ্মকে, ব্রহ্মপথকে পেতে চাই। যা হয়ে গেছে হয়ে গেছে, আই ক্যানট চেঞ্জ দ্য পাস্ট, বাট আই ক্যান গাইড দ্য ফিউচার, আই ক্যান চেঞ্জ দ্য ফিউচার, আই ক্যান কনস্ট্রাক্ট দ্য ফিউচার, আই ক্যানট চেঞ্জ দ্য পাস্ট। রত্নাকর যে বাল্মীকি হবে, রত্নাকরের রত্নাকরত্ব যাবে না, কিন্তু তিনি বাল্মীকি হয়ে যাবেন। জগাই মাদাই বদমাইশের শিরোমণি, কিন্তু ভক্ত জগৎ জগাই মাদাই, জগন্নাথ আর মাধব, সে কিন্তু ভক্ত হয়ে যাবে। গিরিশও কিন্তু হেন বদমাইশি নেই, তার নেই, কিন্তু ভক্ত প্রবর গিরিশ। অতীতকে তুমি চেঞ্জ করতে পারবে না, অতীতকে পাল্টে ফেলতে পারবে নতুন চিন্তা দিয়ে। জীবনটাকে ঠিক পথে নিয়ে যাও, যেটা ভুল গেছে ভুল গেছে, এবার ওটাকে ঠিক পথে নিয়ে যাও। যা ভুল হয়েছে, সংস্কৃতে বলে গতস্য শোচনা নাস্তি, যেটা গেছে তাকে নিয়ে আর ভেবো না। কত ভুল কাজ কত জন্মে করেছি বলেই তো এই জন্মের এত দুঃখ দুর্দশা। তাই এবার যখন সেটাকে চান্স পাচ্ছি, ঠিক করো। একবার অঙ্কেতে ভুল করেছো, তার মানে সববারই অঙ্ক ভুল করবে তা তো না। শিখে যখন গেছো এই স্টেপ করলে অঙ্ক ঠিক হয়, পরের পরীক্ষায় নিশ্চয়ই সেইভাবেই অঙ্কটা করবে, আর ভুল স্টেপেতে তুমি যাবে না। যে ওই একই ভুল করে তাকে তো হাঁদা মোদা ছাড়া আর কিছুই বলা যাবে না, তাকে তো ঠিক পথটা তাকে বুঝে নিতে হবে। পরীক্ষিতে সেই বোধোদয় হয়ে গেল যে আমি, প্রশ্ন করলেন, আমি তাকে জানতে চাই, তাকে পেতে চাই।
সুখদেব বললেন, ঠিক আছে, তোমার চিন্তাধারা খুবই ভালো, কৃষ্ণ লালসা, কৃষ্ণাতুরা, এইসব কৃষ্ণের সম্বন্ধে সে আতুর হয়ে গেছে, মানে জানতে চাইছে, কৃষ্ণের কথাতে সে আসক্ত হয়ে গেছে। তৎচিত্তা তদ্গত প্রাণা, তৎচিত্তা, তৎ মানে ব্রহ্ম, ব্রহ্মের চিন্তায় সে মগ্ন, তৎপ্রাণা, ব্রহ্মতে তার প্রাণ নিবিষ্ট হয়েছে, সে শুধু ব্রহ্মের কথা জানতে চায়, কৃষ্ণের কথা জানতে চায়। সুখদেব তো বলতে শুরু করবেন, পরীক্ষিত শুনবেন। চতুর্দিকে রটে গেল যে একটা বিরাট ভাগবতী সভা হচ্ছে, মহারাজ পরীক্ষিত সবকিছু ছেড়ে দিয়েছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিংহাসনে বসে সে শুনছে না, সিংহাসনের মোহটা ওই সঙ্গাং ত্যক্ত্বা ধনঞ্জয়, সঙ্গটা ত্যাগ করেছে, করে হরিদ্বারের কাছে সুখতালে এসছে। ওই সুখতালটা নাম হলো সুখদেব থেকে, সুখদেবের সঙ্গে ওনার প্রথম দর্শনটা হলো ওইখানে। তাই ওইখানে তিনি শুনবেন আর সুখদেব বলবেন, কারণ সুখদেব কেমন সেটা পরে ভাবা যাবে, আজ তো কোনোভাবেই না। সুখদেব বলবেন, সেই কথা শুনে চতুর্দিকে ঋষি মুনি যারা আছেন তারাও এসে হাজির হবেন, আমরাও তাহলে শুনবো। শুনতে সবাই পাচ্ছে, কিন্তু মুখ্য যজমান ওরা বলে সেটা কিন্তু পরীক্ষিত। পরীক্ষিতকে বলছেন, বাকিরা কিন্তু নিস্তব্ধভাবে শুনছেন। এবং 7 দিনের প্রসঙ্গ যে যাচ্ছে, 12টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে ভাগবতকে, ব্যাসদেব তাই করেছেন। প্রতিটাকে একটি করে স্কন্দ বলা হয়েছে, স্কন্দ। প্রথম 7 দিনের তো পরমায়ু ছিল, প্রথম 4 দিন নবম স্কন্দ পর্যন্ত হয়েছে। দিন রাত কিন্তু কেটে যাচ্ছে, কেউ কিন্তু উঠছে না, কারুর খাওয়া তৃষ্ণা নেই, কারুর ঘুম নেই, কারুর কিছুই নেই। কিন্তু কারণ পরীক্ষিতের রাজ্য সামলাবার আর কোনো দায় নেই, আর সুখদেবের নির্দিষ্ট কোনো কাজ নেই। এই জায়গাগুলো কিন্তু বোঝা দরকার, যে শ্রোতা এবং বক্তা। আবার বলছি, এতদিন রাজত্ব সামলেছেন পরীক্ষিত, কিন্তু আর রাজত্ব সামলাবার কোনো দায় নেই। তো সিংহাসন ও হীরের মুকুট, পান্নার সেট, রাখলে রাখ, না রাখলে না রাখ, তিনিও কোনো রকমের বস্ত্র ধারণ করে, সর্বস্ব ত্যাগ করে ভগবত কথনে অবগাহন করছেন। তার আর কোনো জগতের কোনো কিছুর দাবি নেই, এইটা দাও। আর যিনি বলতে এসছেন তাদের ঘন্টা পড়ে না যে পরের ক্লাসে যেতে হবে, সরস্বতী পুজোর মতো যজমানগিরি করে না যে এই বাড়িতে 8টা 15, ওই বাড়িতে 7টা 40, ওই বাড়িতে 9টা 5, না গেলে হই হবে, আমার 16 বাড়ি থেকে টাকা তুলতে হবে। কিচ্ছু না, দুপক্ষই কিন্তু সমান বৈরাগ্য নিয়ে বসেছে। এরও কোনো কাজ নেই, কারণ কাজের এর কোনো প্রয়োজন নেই, চিন্তাতেও থাকে যা পায়, যেমন লাভ যেমন পায় তাই দিয়ে চলে। আর যে ছেড়ে এসছে তারও আর পিছু টান নেই, কারণ আমি তো মরবই 7 দিন পর, তা আর ভেবে কি হবে, তা যখন হবে হবে, 7 দিনেই মরবো সে কনফার্ম, কারণ ঋষির কথা ব্যর্থ হবে না। আমি তাহলে যতটা পারছি ভালোটা তুলে নিই। একটা সিনেমার কথা বলছি, আপনারা তো অত দেখতেন না, আমি এখন একদম দেখি না, কিন্তু সেই যুগে বাবার সঙ্গে যেতাম, তখন আমি স্টুডেন্ট। ম্যাকিনাস গোল্ড বলে একটা সিনেমা এসেছিল, গেগরি পেকে। এসব তখনকার দিনে যারা জানবে, এরাও সব জানতে পারবে, সার্চ করে দেখে নেবে। ম্যাকিনাস গোল্ডের ব্যাপারটা হচ্ছে পুরোটাই একটা সোনার খনির মধ্যে গেছে। এবার সোনার খনি থেকে যখন সোনা নিচ্ছে, সব ধসা শুরু হচ্ছে। কিন্তু যে যা চাইছে, এগুলো কল্পনা। সাউথ আফ্রিকায় কিং সলোমনস মাইন এসব বই ছিল তখন। যতটা পারছে সোনাটা তুলে ব্যাগে নিতে চাইছে। খুব স্বাভাবিক ভাবুন, যে সোনা যখন পেয়েছিস, সোনার খনি তো আনতে পারবো না, যার যত ব্যাগে যা হচ্ছে শাবল দিয়ে কেটে সোনার চাংগুলোকে নিয়ে আসছে। বলে আমি এসব গল্প এখন কেন বলছি, কোনো কারণ আছে। তুই ভাগবতে ব্রহ্মতত্ত্ব হচ্ছে সোনার খনি, এটা একবারে নিতে তুমি পারবে না। তাই তোমায় নিত্য অধ্যাবসায় করতে হবে, যে যতটা তুমি এ জীবনে পারো ততটা তুলে নাও। কতটা আমাদের পরিপূর্ণতা আনবে আমরা নিজেরাও জানি না, কিন্তু এর মধ্যে ভেজাল কিছু নেই, সবটাই হচ্ছে সার বস্তু। এই সার বস্তু যতটা নিতে চাও ততটাই তোমার জীবনের গতিকে উন্নত করবে। এই সার বস্তুকে চাইছেন পরীক্ষিত মহারাজ, আর সার বস্তুর সন্ধান দিচ্ছেন সুখদেব গোস্বামীপাদ। দুজনের চরিত্রগুলোকে বোঝা দরকার। গল্প তো পরের কথা,
বক্তা শ্রোতার চরিত্রটা আগে দেখো। তাই সুখদেব বলবেন আর পরীক্ষিত শুনবেন তার পূর্ণ আগ্রহে, তার খাওয়া তৃষ্ণা ঘুম বিশ্রাম নেই, কারণ ওই অমৃতময় ভাগবতটাকে আমাকে শ্রবণ করতে হবে। এবং যখন ভাগবত বলতে শুরু করবেন তাকে দেবতারা আসবেন সুখদেবের কাছে, বলছে তুমি কেন এসব চেষ্টা করছো? আমি মহারাজকে অমৃত খাইয়ে দেবো, আমাদের কাছে তো অমৃত, সমুদ্র মন্থনে অমৃত আছে, আমরা অমৃত খাইয়ে দিলে রাজাকে সাপ কিছু করতে পারবে না, তুই ভাগবতটা আমাদের দিয়ে দাও, আমরা এটাকে ঘাটাঘাটি করব। সুখদেব তখন বলছেন, কাক কথা কা সুধা লোকে, কাক কথা কয় বফলা, কয় বফলা সংস্কৃতে, কাক কথা কা সুধা লোকে, কাক কাঁচা কা মনির মহান। কোথায় কথা আর কোথায় তোদের অমৃত? বেকার, ভাগবতী কথার কাছে কেউ জানে না, ওই ত্রিবেণী সঙ্গমে চান করে এটা হয় না, ওই অমৃতের ভাণ্ড নিয়ে একটা মারামারির গল্প আছে, ব্যাস ওই পর্যন্তই। কাক খাতা কাসুদা আলোকে, কাক কাঁচা, কোথায় কাঁচ, কা মনির মহান, কোথায় মণি। তাই তোমাদের অমৃত নিয়ে তোমরা থাকো, আমি যে ভাগবত দেব সে যে শ্রবণ করবে তার ফলে সে ভগবানের অমৃত লোক চিরকালের জন্য প্রাপ্ত হবে। অমরত্ব দরকার নেই, অমরত্ব থেকেও বিচ্যুত হতে হয়, কিন্তু ভগবত ধাম প্রাপ্ত হলে তাকে আর ফিরে আসতে হয় না। একটা নানকজির কথা বলছি, মনে পড়ে গেল, গুরু নানকের কথা। ওই 1523 নাগাদ নানকজি কলকাতা এসেছিলেন। তখন কালীঘাটের রাস্তা খুব সরু ছিল, ডাকাতি হতো। 500 বছর আগেকার তো, উনি মহাপ্রভুর কন্টেম্পোরারি মোটামুটি। তো উনি এসে ওই বড় বাজারে যে গুরুদ্বারটা এখন রয়েছে ওইখানে ছিলেন, গুরুদ্বার পরে হয়েছে, তার ফলে শিখরা সব ওখানে যায়। তা ওখানে এসে উনি ওই যে গ্রন্থ সাহেবে যেগুলো আছে ওগুলো রচনা করেছিলেন। তা রচনা করে একটা জায়গায় রচনা করেছেন, বলছেন জীব তুমি কোনটা শ্রেষ্ঠ বোঝো না। জীব, মানুষকে বলছেন জীব মানে হিউম্যান বিইং, তুমি কোনটা শ্রেষ্ঠ বোঝো না, তুমি শ্রেষ্ঠ পাওয়ার চেষ্টা করো কিন্তু কোনটা শ্রেষ্ঠ সেটা কি বোঝো না। তার ফলে কি হচ্ছে, তুমি মোক্ষ চাইলেও মোক্ষের কাজ কিছু করো না। তাই বারবার তোমাকে এই জীবন মৃত্যু চক্রে আসতে হচ্ছে, ফিরে যেতে হচ্ছে, আবার আসতে হচ্ছে, কারণ প্রকৃত ধর্ম তুমি বোঝোনি। নানকজি এটা লিখছেন গ্রন্থ সাহেবের মধ্যে। তা সেই প্রকৃত ধর্ম কি সেটা বোঝা, সেটা পরীক্ষিত মহারাজ কিন্তু বুঝেছিলেন। তাই তিনি ওইখানে শুনছেন। 4 দিন বললাম, 4 দিন হয়ে গেছে নবম স্কন্ধ। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করবেন, গীতার মধ্যে যেমন অর্জুন প্রশ্ন করেছেন, পরীক্ষিত মহারাজও প্রশ্ন করবেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে তবেই তো প্রশ্ন করা যায়, না হলে তো প্রশ্ন করা যায় না। সবই বুঝে যেটা তো হতে পারে না, আমাদের জন্যই তিনি প্রশ্নগুলো করেছেন। গীতার মধ্যে যেমন 18টা প্রমিনেন্ট প্রশ্ন অর্জুন করেছেন, তেমনি এখানেও কিন্তু উনি পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন, এবং প্রশ্নোত্তর যে চলবে তাতে আপত্তি নেই, সুখদেব বোঝাবেন। পরীক্ষিতের কিরকম অবস্থা আপনাদের আগে বলেছি আমি, আকাশে নক্ষত্র মণ্ডলীতে নক্ষত্র যেমন টিপ টিপ করে জ্বলে, সেইরকম পরীক্ষিত মহারাজ বসে আছেন, তার প্রাণের স্পন্দন বোঝা যাচ্ছে কেবল চোখটা দিয়ে, যে চোখটা টিপ টিপ করে চলছে। এখানে আর কোনো প্রসঙ্গ নেই, কেউ উঠছে না, কেউ বসছে না। ঋষিরা, অসিত, দেবল, মৈত্রের সবাই ঋষিরা বসে গেছেন, ব্যাস, পরাশর সবাই বসে গেছেন। সুখদেব কি বলেন আমরা শুনবো। সেখানে প্রাণিক চাঞ্চল্য কেবল লোকের চোখের মধ্যে রয়েছে, এছাড়া তারা যে বেঁচে আছে এটা বোঝা যাচ্ছে না। পাথরের মূর্তির মতো স্ট্যাচু হয়ে ভাগবত শ্রবণ করে যাচ্ছেন। তাই 4 দিন কেটে যাওয়া গেলে নবম স্কন্ধ শেষ হলো। নবম স্কন্ধে সূর্য বংশ এবং চন্দ্র বংশের কথা বলা হবে। সূর্য বংশ মানে পতিত পাবন সীতারাম, আর চন্দ্র বংশ নন্দকে আনন্দে ভয় জয় কানাইয়া লাল কি। একদিকে রাম অযোধ্যা, আর একদিকে যদু বংশ দ্বারকা ইত্যাদি শুরু হয়ে যাবে, মথুরা শুরু হয়ে যাবে, সব নবম স্কন্ধে সাম আপ করছেন, সিনপসিস। তখনই কিন্তু বললেন 4 দিন বলেছি, এবার বাড়ি যাই, তুমিও বাড়ি যাও। তুমি রাজা এত কষ্ট কোনোদিন করনি, মাটিতে বসনি, খাওয়া দাওয়া তোমার ভালো করে হতো, কিছুই খাওয়া নেই,
তুমি ফিরে যাও প্রাসাদে, আমিও চলে যাই। উনি আর বলতে চাইছেন না, আগ্রহ না থাকলে বলে কোনো লাভ নেই। তাই তখনই উত্তর দিলেন পরীক্ষিত মহারাজ, আমি কৃষ্ণ পিপাসায় তৃষ্ণার্ত, আমি কৃষ্ণ ক্ষুধায় কাতর। তুমি যা যা বললে আমি শুনেছি, কিন্তু ভগবান যে এসেছিলেন তার মাধুর্য এবং বাৎসল্য আস্বাদন করতে, তুমি ঐশ্বর্যের বর্ণনা করেছো, কিন্তু ভগবানকে নিজের মতো করে যে পাওয়া যায় সেই কথা তুমি এখনো বলনি। তাই ব্রজভূমির কথা আমার বাদ আছে বলেই ধারণা, যেখানে গোবাঙ্গনারা তাদের সমস্ত কিছু থাকার পরও সেই কৃষ্ণচন্দ্রের চরণেই মনটাকে অর্পণ করেছিলেন। আমি সেই কথাগুলো জানতে চাই। যখন পরীক্ষিতকে ভাবটা বুঝলেন সুখদেব, যে হ্যাঁ এই সত্যি জানতে চায় ভাগবতী কথা, অন্তরে স্প্রিয়াটা সত্যি রয়েছে, তাহলে একে বলা যেতে পারে। এই আগ্রহটা দেখার পর দশম স্কন্ধ শুরু হবে। দশম স্কন্ধের মধ্যেই 90টা অধ্যায়, 90টা অধ্যায়, 90 চ্যাপ্টার্স। আপনাদের যখন নিয়ম সেবা হয় তখন এই দশম স্কন্ধের উপরই আলোচনা শোনেন, কিন্তু দশম স্কন্ধে 90টা অধ্যায় পরপর সব যাচ্ছে পুতনাবধ, শকটাসুর ভঞ্জন, তৃণাবর্ত, এসব তো শুনেছেন। এগুলো কি রূপকথা মনে হয় না? আকাশ দিয়ে উঠছে, বুকে নিয়ে উড়ে গেল, হঠাৎ আছড়ে পড়লো, বিরাট চেহারা হয়ে গেল। ফেয়ারি টেলস, ইংরেজিতে বলে কি ফেয়ারি টেলস। পরীক্ষিত মহারাজ কি মৃত্যুক্ষণে রূপকথার গল্প শুনতে বসেছেন? আসলে তা নয়। এটাকে বলা হয়েছে পরমহংস সংহিতা, পরমহংস সংহিতায়াং, পরমহংস সংহিতা। পরমহংস চূড়ামণি হচ্ছেন সুখদেব। তিনি কিছু বলছেন, সেটা রূপকথার গল্প না, তার মধ্যে দিয়ে কিছু ইনার মিনিং আছে, সেইটাকে শেখাতে চাইছেন অধ্যাত্মের জন্য। একটা হচ্ছে ফর মাস, একটা হচ্ছে ফর ক্লাস। মাসের জন্য রূপকথার গল্প ঠিক আছে, যখন গ্রামে গঞ্জে আমাকে যেতে হয়, এই চট পেতে বসা হয়, কার্পেট তাদের জোটে না, বাঁশের ওপরে ত্রিপল টাঙানো, তাতে এমনি আলো ঝুলছে, এসব আলোর প্রশ্ন নেই, জেনারেটর ঘ্যার ঘ্যার করবে, কারেন্টও থাকে না, চটের ওপরে লোক বসে শোনে। সেখানে আমি নিশ্চয়ই ব্রহ্মসূত্র বোঝাবার চেষ্টা করব না, সেখানে রূপকথার গল্পতেই কিন্তু তাদের মনোরঞ্জনটা হবে, আনন্দটা হবে। কিন্তু পরীক্ষিত মহারাজ জীবনের শেষ সময় রূপকথার গল্প শুনছেন না, বা কৃষ্ণচন্দ্র অনন্ত গোপিনীদের সঙ্গে রোমান্টিজম কিরন্তর চলছে, এটা শোনার বয়স আমাদের আর কারুর নেই, কারণ তার গৃহিণী এবং 4টে পুত্র তার রয়েছে। তাই মৃত্যুর শেষ লগ্নে কেউ রোমান্টিসিজম শুনতে যায় না। ওটা 22 বছরে ভালো লাগতে পারে, উত্তম সুচিত্রা সিনেমা ভালো লাগতে পারে, মরণকালে আর ভালো লাগে না। এই জায়গাগুলো বুঝতে হবে। তাই তার মধ্যে যে গুণ অধ্যাত্মর প্রসঙ্গ রয়েছে, ওই রাসের মধ্যে যে অদ্বৈত বেদান্তের খেলা শুরু হয়ে যাবে, সুখদেব সেইগুলো বলবেন, পরীক্ষিত মহারাজ সেইগুলো এবার শুনবেন। যখন সমস্ত মনটা স্থির হয়ে গেল, ভিত্তি তৈরি হয়ে গেল, তখন অদ্বৈত বেদান্তে রাস শুরু হয়ে যাবে, তার আগে কিন্তু নয়। এবং স্বামীজি বলছেন, বুদ্ধির পরিপক্কতা না থাকলে রাসে যেন কেউ প্রবেশ না করে। আর প্রণবানন্দজি বলেছেন, রাসে তোমরা ঢুকবেই না, কারণ রাসে গোপিনীদের সঙ্গে ভগবানের লীলা শুনে তোমাদের মনে যদি কোনো কাম ভাব জাগে, তাহলে ব্রহ্মচর্যের পক্ষে অসুবিধে হবে। তোমাদের ব্রেন যেহেতু এখনো ম্যাচিওর হয়নি, বেটার ডু নট এন্টার ইনটু রাস পঞ্চাধ্যায়ী। তুমি ভগবানের কথা শোনো, রাসের মধ্যে ঢুকো না। আর এখন গ্রামে প্রথমেই কাজের লোক আসবে না বলে, কেন আসবে না গো দাদা, আমাদের গ্রামে না আজকে রাস হবে, তাই আমরা সারা রাত বসে থাকবো। কোনো ভিত্তি নেই। রাস মানে ওই লাঠি বাজিয়ে বাজিয়ে সেজে গুজে মুখে কি যেন অদ্ভুত করে নাচ। আসল রাস কিন্তু তা নয়। রাসের প্রসঙ্গ, তত্ত্বগত বিশ্লেষণ পাতার পর পাতা সমস্ত গোস্বামীরা করে গেছেন। রাস নিয়ে আলাদা করে বলার বিষয়বস্তু টানা বলতে হয়, রাস পঞ্চাধ্যায়ী। তাই সবকিছুই সুখদেব বলছেন। কাকে বলছেন? যে সর্ববৈরাগ্যময় পরীক্ষিত, যার কৃষ্ণ লালসা ছাড়া অন্য কোনো লালসা নেই। আপনি
বন্ধুর বাড়িতে গেলেন, বন্ধুর বাড়িতে খুব আজকে রান্না বান্না হয়েছে, আমায় এত খাইয়ে দিল, আমি বাড়িতে এসে কি রুটিটার খেতে পারবো? বাড়িতে গিয়ে যে 3-4টে রুটি যাই খাই, বন্ধুর বাড়িতে এত খাইয়ে দিল, একেবারে থালাও খাইয়ে দিল, তা সেটা পেটটা ভরে গেলে আমি কি অন্য খাবে আর যেতে পারবো? হবে না, বমি হয়ে যাবে, ডাইজেস্ট হবে না। তেমনি কৃষ্ণ ক্ষুধা যখন জাগবে, কৃষ্ণ কথায় যখন তোমার পরিপূর্ণ হবে, তখন অন্য কিছুতে তোমার আর আকর্ষণটা থাকবে না। তার জন্য ভগবান বলে দিলেন অর্জুনকে, জং লব্ধ্বা চ অপরং লাভং মন্নতে না অধিকং তথা, জং লব্ধ্বা চ অপরং লাভং মন্নতে না অধিকং তথা। যেটা পেলে আর অন্য কিছু পাওয়ার তোমার কোনো বাসনা থাকবে না, সেই জায়গায় তুমি যাওয়ার চেষ্টা করো। যেটা পেলে আর অন্য কিছু পাওয়ার বাসনা তোমার থাকবে না, তুমি সেই জায়গায় মনটাকে স্থির করো। আওরঙ্গজেব, ভুল বললাম, আলেকজান্ডার যখন ম্যাসাডন থেকে এসেছিলেন, তখন বলেছিলেন ভারতবর্ষের ঋষিমুনিদের অসম্ভব আধ্যাত্মিক শক্তি, তাদের তুমি পরীক্ষা করো গিয়ে, তাদের প্রলোভিত করতে পারো কিনা। তা আলেকজান্ডার এরকম শুনে সিন্ধু নদের তীরে এক ঋষির আশ্রমে গেছিলেন, ছোট্ট কুটিরে তিনি শাস্ত্র অধ্যয়ন করছেন, সব স্ক্রিপ্ট লিখছেন। আলেকজান্ডার বলেছেন, শুনেছি তুমি খুব জ্ঞানী, তুমি খুব জ্ঞানী, তা তুমি অন্ধকারে বসে করছো, ওই জানলা দিয়ে রোদ আসে, সেই আলোয় দেখে, ও রোদের সামনে গিয়ে দাঁড়িয়েছে, ঘরটা আরো অন্ধকার হয়ে গেছে। ওই যে তুমি এত অন্ধকারে থাকো, তুমি কি চাও বলো, আমি তোমাকে পাঠিয়ে দেবো, যাতে তোমার আর ভবিষ্যতে কোনো কষ্ট না থাকে। অফার, কষ্ট না থাকে। বললো, সম্রাট জানি তুমি বিশ্বজয়ী সম্রাট, কিন্তু তুমি দাঁড়িয়ে আছো বলে আমার সূর্যের আলোটা ঘরে আসছে না, আমার কাজটা পিছিয়ে যাচ্ছে, তুমি যদি সরে যাও তাহলেই আবার হবে। এইটা হচ্ছে ভারতীয় দর্শন। জং লব্ধ্বা চ অপরং লাভং মন্নতে না অধিকং তথা। দীনদান, রবীন্দ্রনাথের দীনদান পড়বেন। দীনদানের নরোত্তম দাস ঠাকুরকে নিয়ে রবীন্দ্রনাথ লিখছেন যে, নরোত্তম দাস ঠাকুর বট গাছের তলায় কীর্তন করছেন, রাজা এসে বলছেন, এই এত মন্দির রয়েছে, মন্দিরের মধ্যে তুমি কীর্তন না করে কেন গাছতলায় কীর্তন করছো? বলছে, ঠাকুর সেথায় নাই। বলছে, কি বলছো সাধু, 9 লক্ষ মুদ্রা বাই করিয়াছি বিগ্রহ প্রতিষ্ঠা, তুমি বলো ঠাকুর নাই? বিগ্রহ প্রতিষ্ঠা, বলে তুমি প্রতিষ্ঠা করেছো, তোমার দম্ভ, ঠাকুর হোতায় নাই। তাই তিনি গাছতলায় হরিনাম করছেন, মন্দিরে নয়। রবীন্দ্রনাথ দীনদান বাড়িতে বলবেন, সার্চ করে ওরা দিয়ে দিতে পারবে। তোমার দম্ভকে তুমি হিরেকন্যা পড়ে বসিয়েছ, ভগবান ওখানে নেই। তোমার দম্ভকে তুমি প্রতিষ্ঠা করেছো, ভগবান ওখানে থাকে না। তাই নরোত্তম দাস ঠাকুর গাছতলাতে কীর্তন করছেন। তাই বৈরাগ্য, অনাসক্তি, এইগুলো না হলে ভাগবত কখনো হতে পারে না। তার জন্য অন্য শাস্ত্র বিধান দিয়েছে, ত্রৈগুণ্য বিষয়া বেদা, বেদের 3টে গুণ নিয়েই বলা আছে, তম রজ সত্য। তোমার যে নাম দরকার ডিপার্টমেন্টাল স্টোরে সবই পাবে, কিন্তু নেভার ভাগবত। ভাগবত শেষকালে পরমহংস সংহিতা, মনকে যখন সেই জায়গায় নিয়ে যাবে, তখনই তুমি ভাগবতকে আস্বাদন করতে পারবে। তাই পরীক্ষিত মহারাজকে নিয়ে খানিকটা আমাদের শোনা হলো, পরের দিন পরীক্ষিত মহারাজ এবং সুখদেবকে নিয়ে যদি মনে পড়ে, তাহলে সুখদেবের মধ্যেও আমি প্রবেশ করার চেষ্টা করব, সেটা আরো শক্ত। আজকে এখানেই বিশ্রাম করি, পরের দিন ভালো থাকলে আবার দেখা যাবে। জয় জয় শ্রী রাধেশ্যাম। কৃষ্ণ দেখে, কৃষ্ণকে দেখেছেন মানে ওই অবস্থায় দেখেছেন, তারপর তো 36 বছর বয়স পর্যন্ত দেখেছেন। হ্যাঁ, 36 বছর, 36। কৃষ্ণ তো নিজের কথা বলছেন না, তাকে তো মিট করতে, উনি তো হস্তিনাপুরে, তিনি তখন তারকায়, আর তো দেখা হচ্ছে না। পাণ্ডবরা চলে যাওয়ার পর উনি আর আসছেন না, পাণ্ডবরা চলে যাওয়ার পর উনি আর আসেননি। পাণ্ডবদের জন্য আসতেন, কুন্তির জন্য আসতেন, শব্দ ডিপার্চার হয়ে গেছে। দাদু 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 সুভদ্রা ঠাকুমা, সুভদ্রা ঠাকুমা, মামা, সত্যি। হ্যাঁ, কিন্তু ইন্টারাকশন হয়। তার বোধ ছিল না, সে রাজত্ব নিয়েছিল, অভিশাপ হওয়ার পর তার বোধের ওইটা করতে, ওইটা তো দরকার।